गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल एंड प्रतीक्षा मित्र चक्रवर्ती। তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন ওই 11:15 মতন বাজে, আর আজকে আমার স্নান টান সব হয়ে গেছে, স্নান হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কারণ আজকে আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। সো এনিওয়েজ, আজকে দেখি আজকে আঁকতে বসবো। কদিন বিতোষকের অফিস ছিল, আজ থেকে ও আবার জয়েন করেছে, তো সেই জন্য আবার ব্যাক টু দ্য নর্মাল লাইফ। অ্যাকচুয়ালি বিতোষক বাড়িতে থাকলে যেটা হয় আর কি, যে একটু সব কিছু এদিক ওদিক হয়ে যায়, টাইমিংগুলো বা যে স্কেডিউলটা থাকে সেটা চেঞ্জ হয়ে যায়। অফকোর্স ও ঘরে রয়েছে, বিছানায় কিছু করছে, শুয়ে আছে, বসে আছে, তো আমার যে একটা ডেলিকার যে স্কেডিউল থাকে সেটা অবভিয়াসলি একটু এদিক ওদিক হয়েই যায়। তো সেই জন্য ও 10 দিন ছুটি ছিল, 10 দিন আমিও ছুটি, পুরো একদম কমপ্লিট হলিডে মোডে ছিলাম। আজকে ও অফিসে গেছে, তো আজকে থেকে আই উইল অলসো স্টার্ট ওয়ার্কিং অ্যাগেন। তো আজকে আমি আঁকতে বসবো, বাট সেটা তো পরে। এনিওয়েজ, আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, এই দেখো আমাদের এসি নেই, এসি খুলে নিয়ে চলে গেছে। কালকে তো আমি ব্লগ দিইনি, সেজন্য কালকে আর দেখানো হয়নি। কালকে আরবান কোম্পানির লোকগুলো আবার এসেছিল, তোমাদেরকে আগের ব্লগটাতে বলেছিলাম যে সেদিনকে হয়নি, পরের দিন হবে। তো গতকাল ওরা আবার এসেছিল, এসে ওরা দেখলো। প্রথমে বলেছিল, মানে পরশু দিন যে এসেছিল সেই ছেলেটা কালও এসেছিল, সে বলেছিল যে এসির গ্যাস মানে শেষ হয়ে গেছে, তো গ্যাসটা আবার ভরলে ওটা ঠিকঠাক হয়ে যাবে, বাকি ক্লিনিং করবে। এবার কালকে যারা এসছে তারা বলল যে না, গ্যাসের শুধু প্রবলেম নয়, গ্যাস তো শেষ হয়েছে, তার সঙ্গে পেছনেও কী সব হয়েছে, তো কি ঝালাই ফালাই করতে হবে। এই জিনিসটা আমরা জোরহাটে থাকতে করিয়েছিলাম, সেটাও প্রায় 4 বছর, তো না 3 বছর আগে, 3-3.5 বছর আগে জোরহাটে যখন ছিলাম, তখন একবার এই এসিটা ওখানে লাগানো হয়েছিল। তো ওইখানে আমাদের যে অ্যাপার্টমেন্টটা ছিল সেখানে এই এসিটাই লাগানো ছিল। তো ওইটা পুরো খুলে, ওখানে যে মিস্ত্রি ছিল সে ওটাকে পুরো এরকম কী সব করেছিল, তো ওই রকমই কিছু এবারও করতে হচ্ছে, কারণ ভেতরে কি সব প্রবলেম হয়েছে। তো সেই জন্য আরবান কোম্পানির লোকগুলো নিয়ে চলে গেছে এসিটা, গতকাল নিয়ে গেছে ওরা। নয় আজকে বিকেল বা সন্ধ্যে নাগাদ দেবে, আর না হলে কালকে দেবে। তো সেই জন্য আমাদের এখন এসি নেই। আর কলকাতায় যা গরম না, বৃষ্টিটা তো বন্ধ হয়েছে, কিন্তু সেই রকম ঘাম। আমি দেখো তোমাদের সাথে কথা বলছি, পুরো দরদর করে ঘামছি। যাই হোক, এখন বাইরে যাই। সব করে নিয়েছি, স্নান করা, বিছানা তোলা, সব করে নিয়েছি, কিন্তু কি ঘেমে যাচ্ছে চান করেই। হ্যাঁ, আজকে আমি সব করে নিয়েছি, আজকে আমি লক্ষ্মী। অন্যদিন আমি পেঁচা থাকি, আজকে লক্ষ্মী। আজকে লক্ষ্মী হয়ে গেছে, ভালো তো। এরকম লক্ষ্মী রোজ হবে, বুঝেছ? মাসি কি বলছে, বলছে আজকে তো দিদি খুব লক্ষ্মী হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ, অন্যদিন তো আমি পেঁচা থাকি, আজকে লক্ষ্মী। বলছে হ্যাঁ, এরকম লক্ষ্মী হয়ে থাকবে রোজ। হ্যাঁ, অন্যদিন পেঁচা হয়ে থাকো। বাইরে দেখো একদম চচ্চড়া রোদ আজকে। ওই যে রুটি করছে তার গন্ধ। মাসির ছবি তুলছি তো আমি, মাসির ছবি তুলি আমি। আজকে কি হয়েছে গো? এখন দেখাবো না, যখন দেখানোর সময় তখন। রুটি আর পনির আছে, তো পনির খাবো, আর দই আছে তো। তো ব্লিঙ্কিট থেকে আনলেই তো হতো। এই যে আমার স্যালাড। টমেটো খাবি? তাহলে হ্যাঁ, টমেটো খাবো, তাহলে কেটে দিও। বরং পেঁয়াজি অতটা না হলেও, শসা আর টমেটো 2-4টা দিলেই হলো। টমেটো আর বেশি কেটে দিও না মাসি, কম করে কেটো। একটা টমেটো একটু কাটো, তাহলেই হবে। ভেতরের বিচিটা ফেলে দিও, ঠিক আছে? বিচি কেন
বিচি খাবো না, তাই না বিচি টমেটোর দেখতে বাজে লাগুক, আমি তো খাবো। আমি কি টমেটোর সাথে কি বিয়ে করব যে দেখতে ভালো হতে হবে? তো এরকম করে ভেতরটা কেটে বিচি ফেলে আমাকে দিও, ঠিক আছে? বলছে দেখতে বাজে লাগে। এখন বাজে দুপুর 2টো, আর পাপা নেই। পাপা গেছে হচ্ছে আজকে আমাদের ঠাকুরপুকুরের ফ্ল্যাটে, ওখানে একটু ঝাড়পোছ করাচ্ছে। অ্যাকচুয়ালি ওখানে তো এখন কেউ থাকে না, তো হয় না যে অনেকদিন ধরে বাড়ি বন্ধ থাকলে তাতে পোকামাকড় হয়ে গেছে, টিকটিকি ফিকটিকি হয়ে গেছে, তারপরে একটু ঝাড়পোছও করানো দরকার। তো সেই সব মিলিয়ে পাপা গেছে। আগের দিন পাপার বিতোষক গেছিলো, গিয়ে কিছু ফার্নিচার এদিক ওদিক সরানো ছিল, সেগুলো করে এসছে। একা একা তো পাপা পারবে না, তাই বিতোষককে নিয়ে গেছিলো। আজকে গেছে হচ্ছে পাপা একাই, গাড়িটা নিয়ে গেছে, কারণ ওই বাড়ি থেকে মানিদের ঘরের এসিটা আনবে। মানিদের ঘরের এসিটা অনেক দিন ধরে, মানে এইখানের যে মানিদের ঘরের এসিটা, সেটা অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। মানে চলছে আবার চলছে না, চলছে না, এরকম হচ্ছে। 5-6 বার চেঞ্জ করা হলো, ভেতরের মোটর ফোটর সব চেঞ্জ করা হলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তো আননেসেসারি অতটার পেছনে টাকা খরচা করেও কোনো গ্যারান্টি নেই যে ওটা একদম 100% ঠিক হয়ে যাবে। তো তার থেকে বেটার ওটাকে বাদ দেওয়া। একটা না, আমরা নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ব্লু স্টারের এসি, আমি জানি না কার কি এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্স খুব বাজে। আমাদের 2টো ঘরে, এই কসবার ফ্ল্যাটে, আমাদের বেডরুমটা আর মানিদের বেডরুমটা, দুটোতেই ব্লু স্টারের 2টো এসি লাগানো হয়েছিল। 1 টনের এসি লাগানো হয়েছিল। তো কত হয়েছে, 5 বছরই হয়েছে আমরা এই ফ্ল্যাটে এসেছি, ঠিক আছে? এবার তার মধ্যেই আমাদের ঘরের এসিটা তো গেছে 1 বছর হয়েই গেছে, তো ধরে নাও 4 বছর, আর মানিদেরটা টেনে টেনে আরও 1 বছর গেল, তো 5 বছর। 4-5 বছরের মধ্যে 2টো ব্লু স্টারের এসি খারাপ হয়ে গেল। তো আমি জানি না যে তোমাদের কার কি এক্সপিরিয়েন্স, কিন্তু আমাদের ক্ষেত্রে এসির জন্য ব্লু স্টার একদমই মানে ঠিক না। তো আমি রেকমেন্ড করবো না, যদি এসি কেনো তো ব্লু স্টার কিনো না, আরও অন্য কিছু কিনতে চাইলে কেনো। তো যাই হোক, সেই জন্যে এখন পাপা গেছে হচ্ছে আজকে ওখানে। মার্শালদা, সুনন্দদা ওদের আসার কথা, এসেছে আর কি। ওরা ওখান থেকে মানিদের ঠাকুরপুকুরে যে এসিটা রয়েছে ওদের ঘরে, সেই এসিটা খুলিয়ে এখানে নিয়ে আসছে। আজকে পাপা এসিটা নিয়ে চলে আসবে, কালকে আগামীকাল সুনন্দদা আর মার্শালদা ওদের আসার কথা আছে। ওরা এসে ওটা মানিদের ঘরে ইনস্টল করবে। যেমন এখানে আমাদের ঘরেও সেম করা হয়েছে। আমাদের ঘরে যে এসিটা রয়েছে, যেটা একটা বাস যাচ্ছে, যেটা আপাতত এখন দেখালাম যে খোলা রয়েছে, ওইটা কিন্তু ঠাকুরপুকুরে আমাদের এসিটা ছিল। ওইটাই আমরা আবার জোরহাটে নিয়ে গেছিলাম, কারণ এখানে আমাদের ব্লু স্টার এসি লাগানো ছিল। এবার সেটা খারাপ হয়ে যাওয়ার পর ওই এসিটাকে এখানে ফিক্স করা হয়েছে। তো সেরকমই এখন ঠাকুরপুকুরের এসি নিয়ে এসে মানিদের ঘরে ফিক্স করা হবে। তো পাপা আজকে এসিটা নিয়ে আসছে, কালকে সুনন্দদা আসবে, মার্শালদা আসবে, ওরা এসে ওগুলোকে ওর ঘরে ফিক্স করবে। এই হচ্ছে ব্যাপার। তো পাপা ওই জন্য এখনো আসেনি, আসবে। এখন 2টো বাজে, আমার খিদেও পেয়ে গেছে, তো আমি লাঞ্চ করে নিচ্ছি। আর আজকে দাঁড়াও, অনেকগুলো ফুল ফুটেছে, যদিও কয়েকটা একটু মানে ঝিমিয়ে গেছে, তাও তোমাদের দেখাচ্ছি। এ দেখো, এই একটা ফুল, এইখানে ফুল 3টে, এখানে 4টে, এই একটা একটু ঝিমিয়ে গেছে 5টা, আর ওখানে একটা 6টা, আর কুড়ি আছে। দেখো এখানে কুড়ি আছে, এদিকে কুড়ি আছে, এখানে 2টো কুড়ি আছে। এইটা তো মনে হচ্ছে কাল পরশুর মধ্যে ফুটবে হয়তো। কুড়ি আছে অনেকগুলো, ওইদিকেও কুড়ি আছে। এই যে এই ডালটায় দেখো কুড়ি এসছে, বেশ সুন্দর। তো পাপা এসে গেছে, এখন পাপা আসলে তবে মানি খাবে। আমি খেয়ে নিচ্ছি। এখানে আছে হচ্ছে পনির, মটর পনির বলতে পারো, আর এটা হচ্ছে একটু কড়াইশুঁটি আলু দিয়ে একটা তরকারি, আর এখানে হচ্ছে স্যালাড, এখানে আছে বেগুন ভাজা, ডিম, টক দই আর রুটি। পুরো জামাই ষষ্ঠীর খাবার আছে। এখন 5:45 বাজে, আমি বিছানার উপর দাঁড়িয়ে আছি। এখানে এসির জায়গাটা একটুখানি মানি বললো ভেজা কাপড় দিয়ে পুছে দিতে। ওই আরবান কোম্পানির ওরা মিতোষককে ফোন করেছিল, আজকেই এসে লাগিয়ে দেবে। তো সেই জন্য ওরা আসবে, তাই জন্য তাড়াতাড়ি করে পোছা হচ্ছে। ওই যে মানির সুপারভিশনে, ওই যে মানি এখানটাতে না ওই পরিষ্কার করে তো খালি নোংরা হয়ে যায়, ওই জন্য ঘষে হ্যাঁ, ওখানটা তো ওই যে ভেজা অবস্থায় পোছা হয়ে গেছিল না, ওইটার পর থেকে আমি আর ওই জন্য পুছি না ওইভাবে। সকালবেলা বাগান বেরিয়ে গেলে যদি খুলে দেওয়া হয়, তাহলে ঘরের ঘামাটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি চান করে নেবো, তাড়াতাড়ি পুছে দেবো।
না আমি আরো ভাবি কি যে ভেজাতে পুছলে যদি রং উঠে যায়, ওই একদম কালো ব্যাপারটা তো গেল একটু না। ঠিক আছে, তাও অনেকটাই পরিষ্কার হয়েছে। ওখানটায় না যখনই এসির কাজ হয় তখনই ওরা আসে আর খোলা পড়া হয়, নোংরা হাতে ধরা হয়, তো দেয়ালটা পুরো কালো হয়ে গেছিল। আর এসি চললে না রাত্রিবেলা, দিনের বেলা ঘর এত ঘেমে থাকে, তখন পুছলে পুরো দাগটা আটকে যায়, যেটা এই দরজার পেছনে হয়েছিল। তো সেটা আবার মানিরা পুছে পরিষ্কার করেছে, এটাকে ওই জন্য একটু করে দিলাম। আজকে তো এসি চলেনি সকাল থেকে, তো ঘরটা ঘামেও নি, পরিষ্কার আছে, মানে শুকনো আছে আর কি। এখন ওরা আসলে দেখি লাগায় কি হয়। এখন বাজে 9:45 আর আরবান কোম্পানির লোকগুলো ঠিক করে দিয়ে চলে গেছে। পুরো 2 ঘন্টার বেশি লাগলো ওদের এটাকে পুরো সেট করতে। বললো যে পেছনে নাকি যেটা গ্যাসের পাইপ হয় না, সেটাতে 3টে মতন লিক হয়ে গেছিলো। বাকি পেছনে ওই একটা মেটালের একটা ফ্রেম টাইপের থাকে, সেটাও কিছু ক্ষয় টয়ে গেছিলো, তো সেগুলোও ঝালাই করেছে। এসব কিছু করলো। তারপর আবার এখানে এসে আবার গ্যাস ভরলো, আরও কি করলো অত জানি না। মোট কথা 2 ঘন্টার বেশি লাগলো পুরো জিনিসটা কমপ্লিট করতে। হয়ে গেছে ফাইনালের। এখন প্রচন্ড ঠান্ডা হচ্ছে, মানে পুরো একদম ক্লিন হয়ে গেছে, তো একদম মানে একটুতেই একদম চিল্ড হয়ে যাচ্ছে। যাই হোক, এখন একটু টিভি দেখি। যেটা হলো হচ্ছে, এই চক্করে আমার আঁকতে বসা হলো না, কারণ ওরা এই ঘরেই কাজ করছিল আর আমি আর মানি বাইরে বসেছিলাম। এখন পাপা ছিল না, পাপা একটু বেরিয়েছিল, এখন এসছে। তো আমি বাইরে ছিলাম এতক্ষণ, এখন ঘরে আসলাম, একটুখানি টিভি দেখি। এসিটা চালিয়ে একটুখানি বিছানায় একটু শুয়ে টিভি দেখি। দুপুরবেলা কি করেছিলাম, ড্রয়িংয়ের এসিটা চালিয়ে এই ঘরের দরজাটা খুলে ঘরে বসেছিলাম। ওটাতে কি হয়, ড্রয়িংয়ের এসিটাতে মানে একটু তো ঠান্ডা একটা হাওয়া চলেই আসে। কালকেও আমরা তাই করেছিলাম, ওইটাকে চালিয়ে দিয়ে এই ঘরটাকে একটু ঠান্ডা করেছিলাম। কিন্তু তাতে তো আর বেশিক্ষণ ঠান্ডা থাকে না, যতক্ষণ এসিটা চলছে ততক্ষণই। যাই হোক, সো এখন একটুখানি এসিটা চালিয়ে বসি এখানে। বিদ্যুৎ এখন আসেনি, একটু আগেই বেরিয়েছে, 8:30 নাগাদ বেরিয়েছে অফিস থেকে। ওর আস্তে আস্তে 10টা বেজে যাবে, আসুক। এখন বাজে রাত্রি 10:30 আর বিতোষক এক্ষুনি এসছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমি চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ ইটস অ্যাবসলিউটলি ফ্রি। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.